প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি প্রমিস এবং অ্যাসিঙ্ক অ্যাওয়েট নিয়ে আলোচনা করব। তো আমি চেষ্টা করব আপনাদেরকে খুব ভালোভাবে প্রমিস এবং অ্যাসিঙ্ক অ্যাওয়েট এক্সপ্লেন করার। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমরা প্রমিস বলতে কি বোঝাই? প্রমিস বলতে বোঝায় একটা প্রতিজ্ঞা। ওকে, অর্থাৎ প্রতিজ্ঞা কমপ্লিট করা। যদি প্রতিজ্ঞা কমপ্লিট হয় তাহলে হচ্ছে একটা ফলাফল আসবে, আর যদি প্রতিজ্ঞা সে কমপ্লিট করতে না পারে সেক্ষেত্রে হচ্ছে অন্য একটা রেজাল্ট আসবে। সো ফার্স্টলি একটা প্রমিস কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা একটু দেখবো। যেমন প্রমিস ক্রিয়েট করার জন্য আমরা যেটা করতে পারি, একটা প্রমিসের নাম দিতে পারি মাই প্রমিস, মাই প্রমিস ইকুয়াল টু, আমি একটা নতুন প্রমিস ক্রিয়েট করবো, সেজন্য আমি নিউ কিওয়ার্ড ইউজ করলাম, প্রমিস। ওকে, সো এর মধ্যে একটা ফাংশন নিব, এবং ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার থাকে, সেটা একটা হচ্ছে রিজলভ আর একটা হচ্ছে রিজেক্ট। ওকে, তো এই দুইটা প্যারামিটার নিব, এবং নেওয়ার পরে হচ্ছে আমি এই প্রমিসটা ক্রিয়েট করলাম, এবং এই প্রমিসের বডির মধ্যে আমি বাকি কাজগুলো করব। সো এখানে একটা সেট টাইম আউট ফাংশন দিয়ে দিই আমি, সেট টাইম আউট ফাংশন। ওকে, এখানের মধ্যে আরেকটা ফাংশন নিব। ফাংশন নেওয়ার পরে হচ্ছে আমি এখানে এই সেট টাইম আউটের একটা ভ্যালু দিয়ে দিব, ধরুন 2000 মিলি সেকেন্ড। ওকে, অর্থাৎ 2 সেকেন্ড। ওকে, সো এখানে যেটা করব, আমি একটা কন্ডিশন নিব। সো এই একটা কন্ডিশনে যেটা হবে, যদি কোন একটা কাজ কমপ্লিট হয় সেক্ষেত্রে, অর্থাৎ প্রতিজ্ঞাটা যদি কমপ্লিট হয় সেক্ষেত্রে হচ্ছে সে রিজলভ দেখাবে। ওকে, রিজলভ অর্থাৎ কাজটি কমপ্লিট দেখাবে, আর যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে এলস দেখাবে, এলস হচ্ছে রিজেক্ট দেখাবে। ওকে, সো এতটুকু হচ্ছে মূলত আমাদের প্রমিস। ওকে, সো এই প্রমিসটাকে আমি কমপ্লিট করার জন্য, যেমন ধরুন আমি এখানে একটা জিনিস বলতে পারি, যেমন ধরুন আমি পার্কে বেড়াতে যাব। সো পার্কে ঢুকার সময় আমাকে টিকিট নিতে হবে। সো আমি একটু এখানে কনস্ট টিকেট টিকিট নিলাম। ওকে, টিকিট দিলাম ট্রু, ট্রু। ওকে, সো এখানে যদি আমি বলি যে টিকেট, ওকে, টিকেটটা যদি ট্রু হয় সেক্ষেত্রে হচ্ছে রিজলভ দেখাবে, আর নয়তো হচ্ছে আমার সেটা রিজেক্ট দেখাবে। ওকে, সো মূলত প্রমিস হচ্ছে এটাই। এই নিউ প্রমিসের মধ্যে আহ, একটা কাজ হচ্ছে, সে কাজের মধ্যে যদি প্রমিসটা কমপ্লিট হয় তাহলে হচ্ছে আমরা আহ, ফলাফল কমপ্লিট দেখবো, আর যদি না হয় সেক্ষেত্রে একটা এরর দেখবো। ওকে, সো এই জিনিসটাকে হচ্ছে আমরা অ্যাসিঙ্ক অ্যাওয়েট এর সাহায্যে দেখার জন্য আমরা যেটা করতে পারি, এই জিনিসটাকে আমি এখান থেকে কাট করে নিলাম। কাট করে নিয়ে হচ্ছে আমি একটা ফাংশন ক্রিয়েট করে নিই। সো কনস্ট ফার্স্ট। ওকে, তো ফার্স্ট নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম, এবং এর মধ্যে প্রমিসটাকে রেখে দিলাম। ওকে, তো এখানে আমি কনস্ট ফার্স্ট, সরি আমি একটু ভুল করেছি, এখানে কনস্ট হবে না, ফাংশন। ওকে, সো ফাংশন ফার্স্ট এবং নিউ প্রমিস। এখানে হচ্ছে আমি যেহেতু আমরা প্রমিসটাকে এখানে কাজ করাবো, সো এখান থেকে রিটার্ন করতে হবে ফাংশন থেকে। ওকে, সো রিটার্ন কি করাবো, আমি হচ্ছে মাই প্রমিস। ওকে, সো মাই প্রমিসটাকে এখান থেকে আমি রিটার্ন করছি। সো সিমিলার আমি আরো দুইটা ফাংশন নিব। তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি কাজের সুবিধার্থে। একটা হচ্ছে সেকেন্ড, আর একটা হচ্ছে থার্ড নামে আমি নাম দিব, সেকেন্ড, এবং বাকিটা হচ্ছে থার্ড। ওকে, সো আমি ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড তিনটা প্রমিস নিয়েছি। সো এখন যেখানে আমি যে ঘটনাটা বলছিলাম যে পার্কে যাব, পার্কে যাওয়ার জন্য আমাকে টিকিট কিনতে হবে। সো টিকিট যেহেতু কিনতে হবে, টিকিট একটা টাকা দরকার হবে। সো লেট টাকা ইকুয়াল টু 100। ধরুন আমার টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা। সো আমি প্রথমে যেটা করব, আমি পার্কে ঢোকার জন্য একটা কনসোল লগ দিই এখানে, সেটা হচ্ছে আই এম বাইং এ টিকেট। ওকে, সো আমি একটা টিকিট কিনবো, এবং এরপরে হচ্ছে আমি প্রমিসে যাচ্ছি। টিকিটটা যদি কমপ্লিট হয় সেক্ষেত্রে হচ্ছে রিজলভ দেখাবে, অর্থাৎ পরবর্তী ধাপে যাবে, এবং রিজেক্ট হলে সেক্ষেত্রে একটা এরর মেসেজ দিবে, সেটা হচ্ছে আমি এখানে দিতে পারি যে আমার পেমেন্ট ক্লিয়ার না। হ্যাঁ, আপনারা যা যা মন চায় তা দিতে পারেন। সো পেমেন্ট ইজ নট নট ক্লিয়ার, CLEAR। ওকে,
যাই হোক, আমি প্রথম প্রমিসটা কমপ্লিট করলাম এবং এখন সেকেন্ড প্রমিসে আসবো। সো সেকেন্ড প্রমিসের মধ্যে আমি যেটা করবো, এখানে একটা কনসোল লগ দিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়। সো কনসোল লগের মধ্যে দিয়ে দিব মাই পেমেন্ট ইজ প্রোগ্রেস, মাই পেমেন্ট প্রোগ্রেস। অর্থাৎ আমি প্রথমে একটা টিকিট কিনবো, টিকিট কেনার জন্য আমি টাকা দিচ্ছি তাদেরকে। সো টাকাটা যখন সে আমার নিচ্ছে, নেওয়ার পরে হচ্ছে আমার এখানে প্রোগ্রেস দেখাচ্ছে, আমার কাজটা প্রোগ্রেস দেখাচ্ছে টাকার। সো এখানে আমি একটা কন্ডিশন দিয়ে দিতে পারি যে প্রোগ্রেসের মধ্যে যেটা হবে, টিকেটের টাকা, টাকা যদি কি হয়, 100 হয়। ওকে, সো টাকা যদি 100 হয়, সেক্ষেত্রে হচ্ছে আমার এটা রিজলভ দেখাবে, নাহলে হচ্ছে এটা কাজ করবে না। সো এখানে আমি যে কোনো একটা এরর দিয়ে দিতে পারি। আপনাদের যেটা মন চাই সেটা দিতে পারেন। আমি এটা দিয়ে দিলাম যে ইউ বা আই গেট, আই কুড নট গেট টিকেট। ওকে, যদি আমার এই টাকাটা সমান না হয় বা টাকাটা পরিমাণ মতো না হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাকে রিজেক্ট করে দিবে। আর যদি হয় তাহলে তো ভালোই, রিজলভ হয়ে যাবে। সো এরপরে হচ্ছে আমি যেটা করব, যখন এই সেকেন্ড কাজটা হয়ে যাবে, থার্ড কাজে আমি আসবো। সো থার্ড কাজ যেটা হচ্ছে, আমি এখানে একটা কনসোল লগ দিয়ে দিব যে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। সো থার্ড এর মধ্যে যেটা হবে, আমি একটা কনসোল লগ দিয়ে দিব যে প্রিপেয়ারিং মাই টিকেট। ওকে, প্রিপেয়ারিং মাই টিকেট। ওকে, টিকেট। ওকে, যদি আমার টাকাটা ফুলফিল হয়, অর্থাৎ এই কন্ডিশন আসবে, সো সেক্ষেত্রে হচ্ছে এই প্রমিসের মধ্যে প্রিপেয়ারিং মাই টিকেট, অর্থাৎ আমার টিকেটটা প্রিপেয়ার হচ্ছে। সো যেহেতু প্রিপেয়ার হয়ে যাবে, তখন হচ্ছে ফাইনালি আমি টিকেট পেয়ে যাবো। সেক্ষেত্রে হচ্ছে এলস আর দেখাবে না। সো আমাদের এটা দরকার হবে না। এখানে আমার রিজেক্টেরও দরকার হবে না আশা করি। সো আমি শুধুমাত্র রিজলভ নিব এবং রিজলভের মধ্যে হচ্ছে আমি এখানে যেটা করতে পারি, প্রমিস সেট টাইম আউট ফাংশন লাগবে না আমার। তো এখানে আমি যেটা করব, আমি হচ্ছে প্রমিস ডট যেটা করব রিজলভের মধ্যে আমি হচ্ছে একটা মেসেজ দিয়ে দিব যে ফাইনালি ফাইনালি আই গট দা টিকেট। ওকে, টিকেট। ওকে, ফাইনালি হচ্ছে আমি টিকেট পেয়ে যাচ্ছি এবং এখান থেকে প্রমিস করে দিচ্ছি। অর্থাৎ এখানে দেখেন, তিনটা ফাংশনের মধ্যে তিনটা প্রতিজ্ঞা নিচ্ছি। প্রথম এখানে হচ্ছে এই মাই প্রমিস একটা প্রতিজ্ঞা, এই দ্বিতীয় প্রমিস এটা একটা প্রতিজ্ঞা, তৃতীয় প্রমিস একটা প্রতিজ্ঞা। সো সবকিছু যদি এখানে কমপ্লিট হয়, তাহলে হচ্ছে আমাদের এই রিটার্ন করবে মাই প্রমিস গুলা। এখন এই সবগুলা প্রমিস আমি একসাথে দেখতে চাচ্ছি। সো আমি একটা ফাংশন নিব। সো এতগুলা জিনিস যদি দেখতে হয়, সেক্ষেত্রে হচ্ছে একটা ফাংশনের দরকার হতে পারে। সো আমি অল ফাংশনের মধ্যে যেটা করব, আমি ফার্স্ট ফাংশনকে কল করলাম, সেকেন্ডটাকেও কল করলাম। সো এরপরে হচ্ছে আমি থার্ডটাকেও কল করলাম। সো এখানে আউটপুটটা দেখার কথা। সো এখানে দেখা কিনা দেখি। আচ্ছা, দেখাবে না, কারণ হচ্ছে এখানে আমি অল ফাংশনের মধ্যে সবগুলোকে রেখেছি এবং এরপর হচ্ছে আমি অল ফাংশনকে যদি কল করি, সেক্ষেত্রে হচ্ছে আমার সবগুলো আউটপুট দেখানোর কথা। সো এখানে একটা এরর দিচ্ছে, ইজ নট এ কনস্ট্রাক্টর। সো এখানে যেটা করব, এটা প্রমিসটাকে এরর না দেওয়ার জন্য আমি এখানে যেটা করব, আমি এগুলোকে অ্যাসিঙ্ক অ্যাওয়েট এর মাধ্যমে লিখবো। ওকে, সো এখানে যেহেতু ফাংশনের পূর্বে অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন বলে আমি এটাকে ডিক্লেয়ার করব সিঙ্ক ফাংশন। ওকে, সো অ্যাসিং করার পরে হচ্ছে আমি এগুলোকে অ্যাওয়েট করতে পারি। অ্যাসিং যদি না করি, সেক্ষেত্রে হচ্ছে অ্যাওয়েট করা যাবে না। সো এখানে একটা এরর দিতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আমি আরো দুইটা এখানে জিনিস ইউজ করা যায়, যেমন একটা হচ্ছে ট্রাই আর একটা হচ্ছে ক্যাচ। ওকে, সো ক্যাচটা ইউজ করা হয় মূলত হচ্ছে এরর ডিটেক্ট করার জন্য, এররটাকে ক্যাচ করার জন্য। ওকে, সো আমি যদি এখানে এরর পাই, সেটাকে হচ্ছে এররের মধ্যে দেখাবো, আর যদি এরর না পাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের বাকি কাজগুলো হয়ে যাবে। সো এখানে বাকি কাজগুলো আমি করতে, আমি যেটা করব, অ্যাওয়েট ইউজ করব। যেহেতু আমি অ্যাসিঙ্ক ইউজ করেছি, সেক্ষেত্রে হচ্ছে অ্যাওয়েট ইউজ করতে হবে। অ্যাওয়েট যদি আমি ইউজ না করি, সেক্ষেত্রে হচ্ছে আমার একটা এরর দিবে। দুঃখিত, স্পেলিং মিস্টেক। ওকে, সো এই যে আমার কাজ মোটামুটি কমপ্লিট। সো এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে কাজটা হচ্ছে, আমাদের এই অ্যাওয়েটটা ইউজ করার কারণে হচ্ছে আমাদের এই যে প্রত্যেকটাতে একটা সেট
টাইম আউট ফাংশন দেওয়া আছে, অর্থাৎ সময় দেওয়া আছে, এই সময় পর্যন্ত সে অপেক্ষা করবে। অর্থাৎ ওই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার দরকার, সে সময়টাকে কমপ্লিট করার পরে হচ্ছে দেন সে পরবর্তী ধাপে যাবে। ওকে, সো এখানে যেটা করব, এখানে একটা এরর দিচ্ছে, টাইপ এরর প্রমিস ইজ নট রিসলভ। সো আমি যেটা করতে পারি, এখানে আমি এটা একটা ভেরিয়েবলের মধ্যে নিব, কনস্ট মেসেজ। ওকে, সো আমি এখানে মেসেজটাকে প্রিন্ট করব, দেখি আমাদের প্রবলেমটা সলভ হবে আশা করি। মেসেজ, সরি, ওকে, মেসেজটা সলভ হয়েছে আশা করি। সো আমরা একটু ওয়েট করি, আমাদের আউটপুট গুলো দেখাচ্ছে। প্রথমে হচ্ছে আমি টিকিট কিনছি, এরপরে মাই পেমেন্ট প্রোগ্রেস, পেমেন্ট ইজ প্রিপেয়ারিং মাই টিকিট। ওকে, সো এখানে প্রমিস রিজলভ ইজ নট কনস্ট্রাক্টর, 49 নাম্বার লাইনে একটা এরর দিচ্ছে, সেটা একটু দেখি, কনসোল লগ এরর। ওকে, অর্থাৎ আমরা এখানে একটা এরর পাচ্ছি, সেটা এখানে ক্যাচ করে সেটা দেখাচ্ছে। আচ্ছা, যেটা তো মোটামুটি এখানে হচ্ছে আমাদের প্রমিস এবং অ্যাসিং অ্যাওয়েট এর কাজটা মোটামুটি আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এই ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।